চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচির রুটিন ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী 30 জুন থেকে। 2 এপ্রিল এই পরীক্ষার সময়সূচির রুটিন ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী 30 জুন বাংলা আবশ্যিক প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এদিকে শিক্ষা বোর্ডগুলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো: 1. পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীর পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2. প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3. 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয় সম্মিলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর শীট বিতরণ। সকাল 10টা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল 10টা 30 মিনিটে বহু নির্বাচনী উত্তরপত্র ওএমআর শীট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 10টা 25 মিনিট। খ. বেলা 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে বেলা 1টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর শীট বিতরণ। দুপুর 2টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। বেলা 2টা 30 মিনিট বহু নির্বাচনী উত্তরপত্র ওএমআর শীট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 2টা 25 মিনিট পর্যন্ত। 4. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 5. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে সংগ্রহ করবেন। 6. প্রত্যেক পরীক্ষার্থী সর্বাঙ্কিত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি ও এমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। আর প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। 9. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10. পরীক্ষার্থীরা পরীক্ষার আসন সায়েন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 11. পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।